কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের পড়াশোনা ভালো মতো চলছে এবং আপনাদের পড়ার জন্য কিছুটা হলেও হেল্প আপনারা এই চ্যানেল থেকে পাচ্ছেন। আমরা বলেছিলাম শুরুতেই আমরা ওয়ার্ড স্মার্ট বইটা কভার করব, পুরোটা সম্পূর্ণটা আমরা ইনশাআল্লাহ ভিডিও আকারে প্রকাশ করব। তো আপনারা জানেন প্রথম 3টা পর্ব ইতিমধ্যে আপলোড করা হয়ে গিয়েছে। এখন আজকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডটা অ্যাফেক্টেশন, এখান থেকে আমরা পরবর্তীতে শুরু করব এবং এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে এক একটা ভিডিওতে 15টা করে ওয়ার্ড থাকবে। ঠিক আছে, ছোটো ছোটো ভিডিও আকারে থাকবে এবং সেই সাথে তো আমি বাংলা মিনিংগুলো বলে দিচ্ছি। এভাবে আশা করি কিছুটা হলো আপনাদের উপকার হবে এখান থেকে। শুরুতেই অ্যাফেক্টেশন ওয়ার্ডটা দেখতে পাচ্ছি। অ্যাফেক্টেশন শব্দের বাংলা অর্থটা আমি বলবো। আপনারা জানেন যে প্রত্যেকটা ভিডিওতে এরকম আমি করি যে প্রথমে আমি ইংরেজি ওয়ার্ডটা বলে দেন আমি সেটার বাংলা মিনিংটাও বলি, তারপরে হচ্ছে স্ক্রিনে যা যা লেখা আছে সেটাই আমি জাস্ট রিড আউট করি। আর আমার ধারণা যে অনেক ইংলিশ ওয়ার্ডগুলো এখানে যা আছে বেশিরভাগের যে বাংলা অর্থগুলো আপনারা জানেন। হ্যাঁ, কিছু বাংলা ওয়ার্ড কিছু ইংলিশ ওয়ার্ড আছে যেগুলোর অর্থগুলো হচ্ছে আপনারা হয়তো জানেন না, কিছুটা আনকমন, সেগুলো তো আমি বলে দিচ্ছি, সেখান থেকে আপনারা শুনে নেবেন। আর বেশিরভাগের অর্থই হচ্ছে আপনাদের জানা, তাও আমি জানাগুলো বলে দিচ্ছি। অ্যাফেক্টেশন শব্দের অর্থ হলো অনুভূতি। এটা একটা নাউন, আনন্যাচারাল অর আর্টিফিশিয়াল বিহেভিয়ার ইউজুয়ালি ইন্টেন্ডেড টু ইমপ্রেস। হ্যাঁ, অ্যাফেক্টেশন শব্দের অর্থ ভান করা, মানে অনুভূতির একটা অর্থ হয়। আর একটা অ্যাপ্রোপ্রিয়েট যদি বলি যে ভান, হ্যাঁ, বা ইচ্ছামূলক প্রদর্শন, এটা আনন্যাচারাল অর আর্টিফিশিয়াল বিহেভিয়ার usually intended to impress. Becky's English accent is an affectation. She spent only a week in England, and that was several years ago. Elizabeth had somehow acquired the absurd affectation of pretending that she didn't know how to turn on a television set. A person with an affectation is said to be affected. To affect a characteristic or habit is to adopt it consciously, usually in the hope of impressing other people. To affect a characteristic or habit is to adopt it consciously, usually in the hope of impressing other people. Edward affected to be more of an artist than he really was. Everyone hated him for it. Affinity, এর অর্থ ঝোঁক বা অনুরাগ। এটা একটা বিশেষ্য বা নাউন। অ্যাফিনিটি ওয়ার্ডের অর্থ সিম্প্যাথি, অ্যাট্রাকশন, কিনশিপ, সিমিলারিটি। Ducks have an affinity for water, that is, they like to be in it. Children have an affinity for trouble, that is, they often find themselves in it. Magnets and iron have an affinity for each other, that is, each is attracted to other. Affinity also means similarity or resemblance. There is an affinity between snow and sleet. স্লিট শব্দের অর্থ কি, আমরা যদি একটু স্লিট শব্দের অর্থটা এখান থেকে বের করি, স্লিট মানে শিলাবৃষ্টি, তুষার বর্ষ, ওই তো স্লিট মানে স্নো আর স্লিটের সাথে এই জন্য সিমিলারিটি আছে। অ্যাফ্লুয়েন্ট, এর পরবর্তী ওয়ার্ড অ্যাফ্লুয়েন্ট অর্থ ধনী। এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ রিচ, প্রসপারাস। ধনী হয় আবার সমৃদ্ধ সেটাও হয়। এ পার্সন ক্যান বি অ্যাফ্লুয়েন্ট, অল ইট টেক্স ইজ মানি। এ কান্ট্রি ক্যান বি অ্যাফ্লুয়েন্ট টু if it's full of affluent people. Affluence means the same thing as wealth or prosperity. Agenda, এরপরে এজেন্ডা শব্দের অর্থ বিষয়সূচি, এটা একটা নাউন। The things to be done, program.
What's on the agenda for the board meeting? A little gossip, then lunch. A politician is often said to have an agenda. The politician's agenda consists of the things he or she wishes to accomplish. An agenda, such as that for a meeting, is often written down, but it doesn't have to be. A person who has sneaky ambitions or plans is often said to have a secret or hidden agenda. Agenda অর্থ যে তালিকা, আমি কী কাজ করব বা what things needs to be done. হ্যাঁ, or things need to be done, এটা লিখিত হতে পারে, আবার লিখিত নাও হতে পারে, জাস্ট এটা আইডিয়া আকারেও থাকতে পারে। অ্যাগ্রিগেট অর্থ সমষ্টি, নাউন sum total, a collection of separate things mixed together. Chili is an aggregate of meat and beans. Aggregate can also be a verb or an adjective. You'd make chili by aggregating meat and beans. Chili is an aggregate food. এটাকে আমরা মিক্সড বলতে পারি যে চিলি ইজ অ্যান মিক্সড ফুড। Similar and related words include congregate, segregate, and integrate. To aggregate is to bring together. To congregate is to get together. To segregate is to keep apart or separate. To integrate is to unite. এর পরবর্তী শব্দ হলো অ্যাগনস্টিক। এটা একটা নাউন। এই শব্দের অর্থ হলো অজ্ঞেয়বাদী, সংশয়বাদী, disbeliever. One who believes that the existence of a god can be neither proven or disproven. An atheist himself, John concluded from George's spiritual skepticism that they shared similar beliefs. In fact, George's reluctance to affirm or discredit a god's existence reflects his agnosticism. Atheist is someone who doesn't believe in a god. দুঃখিত, এটা আমি যে শুরুর কিছুটা মিস হয়ে গিয়েছিল সেটা আমি এখন পড়তেছি। An atheist is someone who does not believe in a god. An agnostic, on the other hand, isn't sure. মানে আমাদের কনফিউশন আছে। He does not believe, but he does not disbelieve either. He doesn't believe, but he doesn't not believe either. The noun of agnostic is agnosticism. এর পরবর্তী শব্দ হলো অ্যাগ্রেরিয়ান। অ্যাগ্রেরিয়ান অর্থ কৃষি বিষয়ক, relating to land, relating to the management or farming of land. এটিও adjective. Agrarian usually has to do with farming. Think of agriculture. Politics in this country often pit the rural agrarian interests against the urban interests. Alacrity শব্দের অর্থ হলো তৎপরতা বা ব্যগ্রতা। এটি নাউন। এটার ইংরেজি অর্থ হচ্ছে cheerful eagerness or readiness to respond. David could hardly wait for his parents to leave. He carried their luggage out to the car with great alacrity. Allege, দৃঢ়তার সঙ্গে কোনো কিছু বলা। এটা ভার্ব। To assert without proof, দৃঢ়তার সঙ্গে কোনো কিছু বলা বা যুক্তির সাথে বলা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণ ছাড়া। If I say Cedric alleges that I stole his hat, I am saying two things. Cedric says I stole his hat. I say I didn't do it. To allege something is to assert it without proving it.
Such an assertion is called an allegation. The adjective is alleged. If the police accuse someone of having committed a crime, newspapers will usually refer to that person as an alleged criminal. The police have alleged that he or she committed the crime, but a jury hasn't made a decision yet, যেহেতু এটার বিরুদ্ধে কোনো প্রুফ এখনো হয়নি। তাহলে alleged এর অর্থ হবে asserted without proof, মানে অভিযুক্ত হওয়া কিন্তু প্রমাণ ব্যতীত, এটাই। অ্যালোভিয়েট অর্থ লাঘব বা উপশম করা, এটা একটি ক্রিয়া। To relieve, usually temporarily or incompletely, to lessen, to make bearable. Visiting the charming pet cemetery alleviated the woman's grief over the death of her canary. Aspirin alleviates headache pain. When your headache comes back, take some more aspirin. Allocate অর্থ বরাদ্দ করা, এটি একটি ক্রিয়া, verb. To distribute, to assign, to allot. The long car trip had been a big failure, and David, Alia, and Zen spent several hours attempting to allocate the blame. In the end, they decided it had all been Zane's fault. The office manager had allocated just 7 paper clips for our entire department. Alloy, খাদ বা দুর্বল করা, এর অর্থ দুর্বল করা। এটার অর্থ নাউন, মানে এটা একটা নাউন এবং এটার অর্থ হচ্ছে খাদ। A combination of 2 or more things, usually metals. Brass is an alloy of copper and zinc. That is, you make brass by combining copper and zinc. Alloy is often used as a verb. To alloy 2 things is to mix them together. There is an usually implication that the mixture is less than the sum of the parts. That is, there is often something undesirable or debased about an alloy, as opposed to a pure substance. Unalloyed means pure or undiluted. Unalloyed dislike is dislike undiminished by any positive feelings. Unalloyed love is love undiminished by any negative feelings. Unalloyed অর্থ পিওর, আর অ্যালয় অর্থ খাদ। এখন একটা ওয়ার্ডের অনেকগুলো শব্দর মানে অনেকগুলো অর্থ হয়। আমরা এখানে যদি একটু অ্যালয়ের অর্থটা চেক করি, এখন কোনো যাতে কনফিউশন না থাকে ওয়ার্ডের মিনিংটা নিয়ে, এই জন্য আর কি আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি। হ্যাঁ, গুগল থেকে আমি বের করেছি, আপনারা নিজেরাও চাইলে যে কোনো ওয়ার্ডের অর্থ এভাবেই বের করতে পারেন, আপনারা জানেন অবশ্যই এটা। অ্যালয় শব্দের অর্থ হচ্ছে এই যে মিশ্র ধাতু বা সংকর ধাতু। এখানে এই যে পান এর পরে দেখা যাচ্ছে মিশ্র ধাতু বা সংকর ধাতু। খাদ হয়, সংকর ধাতু হয়। আবার এটা হচ্ছে আমি যদি ভার্ব হিসেবে ব্যবহার করি তখন এটা বলা যায় যে এটার অর্থ হচ্ছে যে খাদ মেশানো। ঠিক আছে, a metal made by combining 2 or more metallic elements especially to give greater strength or resistance to corrosion বা ক্ষয় প্রতিরোধ করতে মিক্সচার যেটা বানানো হয়, তৈরি করা হয় মেটালের দ্বারা, সেটাকে হচ্ছে অ্যালয়, যদি আমি অ্যালয়টা নাউন অর্থে ব্যবহার করি। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টা। এর পরবর্তী বিষয়টা হচ্ছে অ্যালিউশন। আমরা দেখতে পাচ্ছি অ্যালিউশন একটি নাউন, এর অর্থ ইশারা, ইঙ্গিত। An indirect reference, a hint,
often to a literary work. To allude to something is to refer to it indirectly. When Ralph said, I sometimes wonder whether to be or not to be, he was alluding to a famous line in Hamlet. সে ইঙ্গিত করছিল হ্যামলেটের ফেমাস লাইনটার প্রতি. If Ralph had said, as Hamlet said, to be or not to be, that is the question, his statement would have been a direct reference, not an allusion. An allusion is an allusion only if the source isn't identified directly. Okay? Anything else is a reference or a quotation. যেমন, if Andrea says, I enjoyed your birthday party, she isn't alluding to the birthday party, she's mentioning it. But if she says, I like the way you blow out candles, she's alluding to the party. Aloof, uninvolved. Standing off, keeping one's distance. এর অর্থ দূরে সাধারণত. Aloof, এটা একটা অ্যাডজেক্টিভ. Al on the roof felt very aloof. To stand aloof from a touch football game is to stand on the sidelines and not take part. Cats are often said to be aloof because they usually mind their own business and don't crave the affection of people. But which is not true. Cats actually crave for the affection of people. Altruism অর্থ পরার্থপরতা. Selfishness, generosity. এর অর্থ হচ্ছে নাউন, এটা একটা নাউন. Devotion to the interests of others. Okay, selflessness হবে এটা. Selflessness, generosity, devotion to the interests of others. The private foundation depended on the altruism of the extremely rich old man. When he decided to start spending his money on his new 20-year-old girlfriend, the foundation went out of business. To be altruistic is to help others without expectation of personal gain. Giving money to charity is an act of altruism. The altruist does it just to be nice, although he'll probably also remember to take a tax deduction. An altruistic act is also an act of philanthropy, which means almost the same thing. Philanthropy অর্থটা আপনারা দেখে নেবেন, দেখবেন যেটা অ্যালট্রুইস্টিকের সিমিলার অর্থই বহন করে. আগামী পর্বে আমরা অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে আমরা হচ্ছে অ্যানেকডোট পর্যন্ত ওয়ার্ডগুলো পড়ব. সে পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন. আসসালামু আলাইকুম.